সকাল থেকে গুনগুন আজকে বায়না ধরেছে সে মামা বাড়ি যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে স্নান করা হয়ে গেছে, মাথায় শ্যাম্পু করেছে। আমি যে ঘরের কাজ করছি সমানে আমার পেছনে ঘুরঘুর করেই চলেছে। দুটো নেল পলিশ নিয়েছে, একটা হাতে পরিয়ে দাও, একটা পায়ে পরিয়ে দাও। সে আবার নেল পলিশ পরিয়ে দিলাম। এরপর পড়েছে আলতা নিয়ে। তুমি যখন কোথাও যাও তখন তো আলতা পরো, আমাকেও পরিয়ে দাও। সে আবার আলতাটাও পরিয়ে দিতে হচ্ছে। আর সব থেকে বড় বিষয় হলো আমার মেয়ের না কোনো কিছু পছন্দ হয় না। নেল পলিশ পরাতে বসলে ওকে আধ ঘন্টা সময় হাতে নিয়ে বসতে হয়। নোকের বাইরে যেন এক ফোঁটাও কোথাও না লাগে, সে লাগলে আবার হাতে করে মুছতে হবে, সে দাগ যেন না থাকে। না যদি দাগ থেকে যায় তাহলে কান্নাকাটি শুরু করে দেবে। এ দেখেছো কেমন করছে, এটা বড় হয়েছে, এটা ছোট হয়েছে, ঠিকঠাক করে কোনো কিছুই ওর পছন্দ হয় না। কালকে আসলে দিদির ছোট মেয়ে ফোন করেছিল, ওর পরীক্ষা শেষ হয়েছে, ওরা আজকে মামা বাড়ি যাবো ভেবে রেখেছে। সে আবার ছোট মেয়ে বলেছে কি আমরা মামা বাড়ি যাবো, গুনগুন তুই যাবি না? আসলে আমরা যখনই যাই দুই বোনে একসঙ্গেই যাই। আগের থেকেই ফোন করা হয় কি আমরা যাবো একদিনের জন্য, তাহলে তোরাও চল। তো এইভাবেই আর কি যাওয়া হয়, বনে বনে দেখা হয় সেই জন্য। আর ওর যেহেতু সামনে বাড়ি, ওর হয়তো হুট করে ভাবলেও যাওয়া যাবে। ওর হয়তো 15 মিনিট থেকে আধ ঘন্টার মতো লাগে। আমার তো সেটা হবে না, আমার তো হাতে 2 ঘন্টা সময় রেখে বেরোতে হবে। তো সেই আবার একই রকম বায়না ধরে আছে কি আমি রেডি হয়ে থাকছি, তোমার কাজকর্ম হয়ে যাক, আমরা তারপর বেরোবো। এবার মেয়েকে কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে রাখতে হবে।